আমাদেরকে আরো লং সার্ভিস দিতে হবে। হ্যাঁ, অনেক দূরে দেখতে পাচ্ছি, এখনো লং সার্ভিস। চলো চলো, সূরা তওবা আয়াত 103। 103 অল্প অল্প না করে আগে দেখালেন আল্লাহ, আমি তোকে আবার চিন্তা করে এনে আমাদের সাথে বসাবো। এই তো মিরাকেল আল্লাহ। হ্যাঁ বাবু, দর্শন দেখলাম। নয় না। 103। সূরা তাওবা। এই যে এই জায়গায় সূরা তওবার 100 আয়াত 100 আয়াত 100। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাবিকুন ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন। আস-সাবিকুন আল-আউয়ালুন, হ্যাঁ, যারা অগ্রগামী, যারা অগ্রগামী প্রথম দিকের যারা অগ্রগামী। কালকে আমার এই বোনটা যে কথাটা বলেছে, বোনেরা সকলে শুনে নাও, যে প্রথম যেদিন শুনেছি ইন্টারনেটে, সেই দিন থেকেই ধরেছি যে এই আমার দরকার। এবং ইটালি থেকে এক ভাই এসেছে, আরও যারা যারা এখানে জনজানে আছো, জানি না, মানে যেই প্রথম দেখেছে বাবু, সেই বলেছে এটাই আমার দরকার। আসো, কোরআন শুনতে চেয়েছিলাম, এটা শুনি নাই আমি। একই অবস্থা আমাদের, কেউ শোনায় নাই। তাহলে সাবিকুন আল আউয়ালুন, প্রথম যারা এসেছো তারা অগ্রগামী। হ্যাঁ, আনন্দ তো লাগে শুনে। আমানত কি ধরে রাখতে পারবা? একটু খেয়াল করো। অগ্রগামী মনে করো শুনেছ কোরআন বা ওয়াহিদুজ্জামানকে শুনেছ, মনে হয়েছে সত্যি এই লোকটা সঠিক বলে, আচ্ছা এসেছি, লোকটা সঠিক বলে, হ্যাঁ দেখেছি, জাজ করে যে দেখেছি, এরপর কি করেছো? এরপর কি করেছো? কারণ তখনই তুমি কিন্তু হিসেবের খাতায় উঠে আসেছো, এর আগে হিসেবের খাতায় ছিলে না। যদি তোমার অন্তর সাক্ষ্য দিয়ে থাকে যে এইখানে কোরআন পড়াই হয়, তাহলে তুমি কি সেটা শুনে দেখেছো? তাই না? আমরা কোনো মা সাদেকিন, আমরা এটা শুরু করেছি, তোমরা বসবাস করো, থাকো সত্য চর্চা যারা করে তাদের সাথে। থেকেছো কি? প্রশ্ন এসে যায় আপনাই। তো এইটা আসা তো যায়, থাকাটা কষ্টকর। কথা বুঝতো? এটা আমাদের একটা স্থূল উদাহরণ দেয় অনেকে, বা এই টাকা হলে জমি কেনা যায়, কিন্তু জমি দখলে রাখা যায় না। তা আমি এখানে চেষ্টাটা কিসের করছি? বিশ্বাসটাকে প্রমাণ করার চেষ্টা করছি, আদৌ ওটা আছে কিনা, সেই বিশ্বাসে ইয়াকিনের পর্যায়ে আসছে কিনা, সেই বিশ্বাস সত্যায়িত করে যদি জিজ্ঞেস করে আর ইউ বক্সার, তাহলে কি ঠিক আল্লাহর নাকের উপরে একটা ঘুষি মেরে দেখাতে পারবো ইয়েস আই এম এ বক্সার?
পারবো না। এখন আমি বুক চিতিয়ে দাঁড়াবো, প্রভু এই যে এই দেহ তোমার তৈরি, ভিতরের অন্তরটাও তোমার তৈরি, আর এই অন্তর্যামী তুমি। কি করছে তুমি সব জানো। দেখো এখন এখানে কিছু আছে কিনা দেখো, যদি না থাকে তাহলে ভরে দাও। পারবি দাঁড়াতে এরকম আল্লাহর সামনে? হ্যাঁ, এই তো দাঁড়িয়ে তো ছিলাম, দাঁড়াচ্ছিলাম, কেবল নাতনি একটা হলো, ঝামেলা হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিবে। লাফড়া টান দিবে, হ্যাঁ। একটা কিছু একটু আগাবো আবার কিছু, একটু আগাবো আবার কিছু। তো সাবেকুন আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তো যারা বসতি ত্যাগ করেছিল তাদের মধ্যে থেকে, এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তাদের মধ্যে থেকে, হ্যাঁ, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, তিনটা ক্যাটাগরি করা হয়েছে, খেয়াল করো। তাহলে যারা প্রথম হিজরত করেছে, ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, মানে যারা মক্কা থেকে বসতি ত্যাগ করে চলে গেছে, মদিনায় যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং পরে যারা যে গ্রুপ গেছে, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা তাদেরকে অনুসরণ করেছে। এই কে গেছে? আর অমুকে চলে গেছে। যেমন এইটা আমরা মুক্তিযোদ্ধা প্রজন্মের মানুষ, আমরা বুঝি এটা। আমাদের কানে 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 খবর আসতো কে চলে গেছে, কে আগরতলা গেছে, কে কলকাতায় গেছে, বুঝছো? কোথায় কোথায় কোন কোন ওয়েতে যাওয়া যায়, এগুলো সব আমাদের কাছে, কে যাবে কালকে, কে যাবে কালকে, কাকে পাঠাবো, বুঝছো? এই ঠিক হিজরতের সময়টা এরকম। হ্যাঁ, আমাদের এই তো এখানে যারা অগ্রগামী, যারা চলে গেছে তারা তো চলে গেছে, পরে যারা গেছে তারাও বেইহসান। এই কথাটা দেখো, আন্তরিকতার সাথে। ইহসান, বেইহসান, তো বলেছে। বোঝো না এই জিনিসটা? মানে শুধু শুনেছে যে ভাই চলে গেছে, ভাই চলে গেছে, ব্যাস সেও রওনা দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম, অদৃশ্য জগতে কি কি হয় দেখো, সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের উপরে। এই যে বসতি ত্যাগ করা, তুমি যে অবস্থানে আছো, এখানে থেকে দেখো পারছো কি আল্লাহর কথা মতো চলতে? ছেড়ে দাও। এখন এই বসতি ত্যাগ করা মানে বাড়িঘর ছেড়ে বৈরাগিনী হয়ে যাওয়া নয়, ওইখানেই থাকবি। দেখো আমায় ক্ষমা করো, আমি তোমাদের কেউ নই। এই ঘরের মধ্যে থেকেই দেখ তুই কালকে কতক্ষণ ছিলি, দেখলি আমি একটা আলাদা মানুষ। আমার ঘরে আমি কাকে আলাদা মানুষ দেখেছিস? হ্যাঁ, একটা আলাদা মানুষ, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, অথচ সবাই আছে। কারোর সাথে শত্রুতাও নেই, কারোর সাথে সম্পর্কও নেই। অর্থাৎ তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কাজ, তাদের দুনিয়াতে কে কোনটা কিনবে, কে কোনটা বানাবে, কি করবে না করবে, তার কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো পৃথিবী কেন্দ্রিক যে মানুষগুলো, পৃথিবীর আয় উন্নতির সম্পর্কে চিন্তা ভাবনা করার যে মানুষগুলো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে আমার ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, যেই হোক, কারণ আমাকে ওপারে যেতে হবে। হ্যাঁ, আমাকে কোথায় যেতে হবে? ওপারে যেতে হবে। আর এপারে আমার আপনজন বলতে যারা আছে সকলেই আমার ওপারে যাত্রার বাধা।
ঠিক। তাহলে সাবিকুন আল আউয়ালুন আল মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আচ্ছা, এই যে কথায় কথায় আল্লাহ আয়োজন করে রেখেছেন তাদের জন্য সুন্দর বনভূমি প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, এই যে একটা দৃশ্য আল্লাহ এত হাজারবার এই কোরআনে দেখিয়েছেন, কাউকে কি মনে কৌতূহল জেগেছে জায়গাটা কীরকম? তুই বল। দুনিয়াটাই তো জান্নাত না। খালি যাইতেই মন চায়। কারো মনে কি কৌতূহল জেগেছে সেই বিশাল বনভূমি যেখানে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত, তাই না? কীরকম সেই জায়গাটা? এই যে বারবার করে বলছেন যে আমি আয়োজন করে রেখেছি তোমাদের জন্য এত সুন্দর একটা থাকার জায়গা, আসো এখানে, কেন ডাকছেন সেখানে? বলো। ওই যে সাংবাদিকরা এই যে সোনারগাঁও হোটেল আছে না, সোনারগাঁও হোটেলে পারে রমনা রেসকোর্সের পাশ দিয়ে, রমনা পার্কের পাশ দিয়ে, ওইখানে তোমার এক বুড়ি থাকে, পলিথিন দেয়ালের সাথে ঝুরিয়ে ওর ভেতরে থাক, একদম জটা ধরা চুল, বুড়ি, বয়স মনে করো 80-90 বছর বয়স। তো ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে যাবেন আজিমপুর, আল্লাহ আপনাকে নিতে পাঠিয়েছে, যাবে? যাবে না। ইচ্ছা তো নেই। হ্যাঁ, যাবে না। বুঝেছ? তো এখন এই জীবনটাকে ঠিক ওই বুড়ির মতো করে দেখো। আমার কাছেও কিন্তু মূলত এই জীবনটা ওই একেবারে শেষ অবলম্বনের মতো, যাই বলেন আর না বলেন এই জীবনটা ছাড়ছি না। বোঝো? তো এখন আমাদের অবস্থা এই যে এই জীবনে থাকতে আমাকে কি দেবেন সেটা দেন। অথচ প্রশ্নটা হইল তুমি সজ্ঞানে সচেতনভাবে এই জীবনের মধ্যে থেকে এই জীবনটাকে ছাড়তে পারছো কি না? এটাই সাদাকা না। বুঝেছ? ওই যে ইংল্যান্ডের এক নাস্তিক নাইট জমিদার, সে সমাজে নাস্তিক হিসাবে খুব বিখ্যাত, ও এটা শোনো, নাস্তিক হিসাবে খুব বিখ্যাত। ওই তখন কমিউনিজম কেবল পৃথিবীতে নতুন নতুন আসছে, কথা বলছো 18 শতকের কথা। তো সে একদিন শিকারে গেছে, সবাই জানে এই লোকটা আল্লাহ খোদা মানে না, গড ফড মানে না, এগুলো কি। তো এখন শিকারে গেছে, তো শিকারের পিছনে দৌড়াতে দৌড়াতে পা পিছলে পড়ে গেছে, এই মারবে মারবে এরকম অবস্থা আর কি, পা পিছলে পড়ে গেছে। এখন সরসর করে পাহাড় থেকে পড়ে যাচ্ছে, আর এটা খাবলায় ধরে, ওটা খাবলায় ধরে, বুঝছো? শেষ পর্যন্ত একটা ডাল ধরেছে, ডাল ধরে এখন দেখে নিচের দিকে তাকিয়ে দেখে যে 1000 ফিট গর্ত। তার মানে ওই ডাল ছেড়ে দিলে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর নাই। তো এখন বলছে, সকলে খেয়াল কর, ও গড, ইফ ইউ আর দেয়ার, সেভ মি। আমি তো বিশ্বাস করি না তোমাকে, কিন্তু যদি তুমি থেকে থাকো, কথাটা বোঝো একটু, ও গড ইফ ইউ আর দেয়ার সেভ মি।
যদি থেকে থাকো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমরা সকলে একটু খেয়াল করো, এখন গায়েবী আওয়াজ হচ্ছে, ও ফুল, রে মূর্খ, আই অ্যাম হিয়ার, আমি তো আছি, লিভ দ্য টাং, ডালটা ছেড়ে দে। এটা কেমন কথা? হ্যাঁ, ডালটা ছেড়ে দে, আমি তোকে রক্ষা করছি। এখন আমি আল্লাহ যদি তোমাকে রক্ষাই করতে, তুমি ডাল ধরে থাকবা, ডালটা ছেড়ে দাও। নাকে ঘুষি মারার দৃষ্টান্তটা এখানে আসলো কি না? নো, এইটা কেমন করে হয়? একটু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। তিনি আমাদেরকে মহান করুণা, এই পৃথিবীতে সবচেয়ে বড় যে নেয়ামত, সবচেয়ে বড় যে দান, আল্লাহর কিতাব, সেটার কাছে এনে দিয়েছেন, বুঝতে দিয়েছেন, পড়তে দিয়েছেন। এখন এই আসল কিছু বাস্তবতা যদি বুঝতে না পারি, নিজেকে যদি এখান থেকে না বের করে আনতে পারি, তাহলে সেই ব্যর্থ হয়ে যাব আবার। তো আমাদের অবস্থা একটু খেয়াল করো। ও গড, ইফ ইউ আর দেয়ার, সেভ মি। যদি থেকে থাকো তাহলে বাঁচাও আমাকে। আল্লাহ বলছেন, ও ফুল, আই অ্যাম হিয়ার, আমি তো আছি, লিভ দ্য ট্রাঙ্ক, ডালটা ছেড়ে দে, আমি তোকে রক্ষা করি। হ্যাঁ, এটা কি বলেন? তো এখন মানব অস্তিত্বের প্রথম প্রশ্ন, আমি যেভাবে বুঝতে পারি সেইভাবে সেখান থেকে আমাকে উদ্ধার করো। আর আল্লাহ বলছেন, তুমি যেখানে ঝুলে আছো ওখান থেকে আমি হাতও দেব না। আমি তো যখন পর্যন্ত তুমি কোনো অবলম্বন মনে করবা যে এটা আমাকে বাঁচিয়ে রাখছে। জীবনে আমার অনেকবার হয়েছে, আমি অনেকবার এই কথা বলেছি যে আল্লাহ, তুমি যদি থেকে থাকো তাহলে আমাকে বাঁচাও। হ্যাঁ, তখন আমার জীবনে আরেকবার হয়েছে। আমিন, আলহামদুলিল্লাহ। বলো, এখন আল্লাহ তো এনে দিলেন তোমাকে। এটা অনেকবার হয়েছে আমার। হ্যাঁ, তো তার কাজ তিনি, হ্যাঁ, তার কাজ তিনি করেছেন। হ্যাঁ, ওইটাও আমি বুঝেছি যে ছেড়ে দাও ডাল। হ্যাঁ, এখন ডাল ছেড়েছি। স্যার, অনেক সিচুয়েশনে আমরা এরকমটা বলি আল্লাহ যে থেকে থাকো, তো এইটা কি মানে নিজের প্রতি অবিশ্বাসের মতো? অবিশ্বাস তো, Definitely. বিশ্বাস নেই, থেকে থাকো, ওটাই তো দেখাতে চাই শাহিন। এখন আর বলি না, এটা হয় না, আগে হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে। বুঝলি কথাটা, যে এই যে সংশয় থেকে, এই কোরআনের সংশয়, সন্দেহ, লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি, সংশয় সদা চলে, সংকল্প টলে, টলে সংকল্প টলে, সংশয় পাছে লোকে কিছু বলে। কিছু বলে না। কি আর- এবং বনী ইসরায়েলের ব্যাপারে শুধু এই কথাটাই বলা হয়েছে যে তারা কিতাবের ব্যাপারে সংশয় বোধ করে, নিশ্চিত নয় তারা। তার যেহেতু আল্লাহর কাছ থেকে আসছে, তো এখন চিন্তা করো, তুমি তোমার নিজের অবস্থানে নিশ্চিত নও, নিজের বিশ্বাসে নিশ্চিত নও, কিতাবে যদি নিশ্চিত হবা কিভাবে তুমি যে আমি যা পড়ছি প্রত্যেকটা শব্দ আমি বুঝি না বুঝি কিছুই যা আসে না, এর জায়গায় দাঁড়ানো। তাহলে কি হয়, তোমার মাথা কুটে মরার একটা জায়গা পাও তুমি, পাওয়া যায় না? এইখানে মাথা কোটো। সঠিক জায়গায় মানুষের যখন একদম সবচেয়ে আলটিমেট দুঃখের যে জায়গাটা, তাই না, কি খোঁজে যে কোনো একটা দেয়াল হোক, আমি মাথা কুটে সেখানে মরি। এই মাথা কোটার জায়গায় এই কিতাব। তাহলে জালিকাল ফৌজুল আযীম, সেইটা এক মহান সফলতা। ওয়া মিন মান হাউলাকুম মিনাল আরাব, এবং তাদের মধ্যে থেকে যারা চারিপাশে তোমাদের, বেদুইনদের মধ্যে মুনাফিকুন,
আছে মুখে বিশ্বাসী, মুখে মান্যতা, কর্মে বল রিনু, এটা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। আত্মপ্রতারক। আত্মপ্রতারক যেটা আমরা, এটা আমরা হ্যাঁ, নিজেকে বুঝ দিয়ে রাখি। আমাদের না আছে হুম, ওরা আটকে চলে আসে হুম। আমরা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। মুখেও খুব আল্লাহকে মানি, কাজে না। ওরকম হার্ড সিচুয়েশনে কি আল্লাহ আমাদেরকে মানে যেখানে গিয়ে আমি বিশ্বাস রাখতেই পারবো, হুম, বিশেষভাবে যাদেরকে ওইভাবে না বানাচ্ছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আমি যদি রক্ষা না করতাম, আমি যদি তার স্থির না করতাম, তো আমাদের ক্ষেত্রে ওইরকম কঠিন কোনো পরীক্ষার ব্যাপার কি? এখন তো পরীক্ষায় আছি হালকা? মা, এখনই তো সেই পরীক্ষার মধ্যে আছি যে কোরআন হাতে তুলে দেওয়ার পর কি করেছো বলো। রাসূলের তো বিশ্বের জায়েজ অবস্থা, হ্যাঁ, রাসূল এবং তাদের তো হ্যাঁ। বিশ্বের জায়েজ অবস্থা, সেখান থেকে আল্লাহ ইয়ে করেছেন। মাতা নাসরুল্লাহ। চলো, ওয়ামিমান হাউলাকুম মিনাল আরাবে মুনাফিকুন ওয়া মিন আহলিল মদিনা, এবং আছে মদিনাবাসীদের মধ্যেও 101, হ্যাঁ, মারাদু আলান নিফাক। এটা খেয়াল করো, এই যে মারাদু আলান নিফাক, হ্যাঁ, এরা লিখেছে যে মুনাফিকিতে পাকাপোক্ত হয়ে গেছে। মারাদু আলান নিফাক, লা তা'লামুহুম, লা তা'লামুহুম। মদিনার বিশ্বাসীদেরকে বা রসুল সঙ্গীদেরকে বলছে তোমরা তাদেরকে চেনো না, তোমরা তাদেরকে জানো না। অর্থাৎ আশেপাশে যারা বেদুইন তাদের মধ্যে এবং মদিনায় স্থায়ী বসবাস যারা করে তাদের মধ্যে বিশ্বাসঘাতক আছে, মুনাফিক আছে, তোমরা তাদেরকে চেনো না। নাহনু না'লামুহুম, আমরা চিনি ওদেরকে। মানে এই যে স্বয়ং সৃষ্টিকর্তার ঘনিষ্ঠতা, এরা কারা? এরা বসতি ত্যাগ করেছে, ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, যখন যেটা করার সেটা করতে আল্লাহ বলছেন তারা করছে। তাহলে কতটা ঘনিষ্ঠ হলে আল্লাহ কথা বলছেন যে দেখো তোমাদের সাথে এরকম মুখে বলবে মানি মানি, আসলে ওরা মানে না, আর কার্যত তোমরা ওদেরকে চেনো না, আমরা চিনি। সানুআযিবুহুম মাররাতাইন, অচিরেই আমরা ওদেরকে দুইবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম, তারপর ফিরিয়ে নেওয়া হবে তাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তির দিকে। ওয়া আখারুন, হ্যাঁ, দুইবার মদিনায় দুইবার শাস্তি দেওয়ার কথা বলেছেন। হ্যাঁ, যারা ধোঁকাবাজি করেছে, এটা ওই সূরা মানে সারা কোরআনেই তো ছড়ানো আছে, আযাবে আছে, যুদ্ধের ময়দানে আছে, দুইবার শাস্তি। হ্যাঁ, দুই যুদ্ধে দুইবার শাস্তি হয়েছে এই পৃথিবীতে, এখানে বানি ইসরায়েলদেরও তো বলেছে দুইবার হ্যাঁ। ওয়া আখারুনা ইতারাফু বিযুনুবিহিম। আচ্ছা, এইটা খুব সুন্দর একটা গল্প এখানে আছে, তাফসিরে আছে, তো সেইটা আমরাও শেয়ার করি। কিছু আছে ইতারাফু বিযুনুবিহিম, কি অপরাধ তাদের তা তারা স্বীকার করে। এই জায়গাটা একটু বুঝে নাও, তাদের কি অপরাধ তা তারা স্বীকার করেছে। খালাতু আমালান সালিহান, তারা গুলিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান,
হ্যাঁ, কিছু মন্দ অপকর্ম আর কিছু ভালো কর্ম এরা গুলিয়ে ফেলেছে। একটু খেয়াল করো, খালাতু আমালান সালেহান, মিলিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে সুন্দর কাজ বা নিজের সংশোধনের কাজগুলো, ও আখারা সাইয়ান, আর কিছু মন্দ কাজও মিলিয়ে ফেলেছে। এখন আল্লাহর কাছে ব্যাপারটা দেখো, আসা আল্লাহ, হতে পারেন আল্লাহ, আন ইয়াতুবা আলাইহিম, আন ইয়াতুবা আলাইহিম, হতে পারেন আল্লাহ এইভাবে এইরকম যে তিনি তার করুণার দৃষ্টি ফেরাবেন তাদের দিকে। আন ইয়াতুবা আলাইহিম, আন ইয়াতুবা আলাইহিম, ঠিক আমরা যেখানে দাঁড়ানো, বুঝতে পারলা কি? এটা খেয়াল, আমরা যেখানে দাঁড়ানো, যে আমরা এই অবস্থায় আছি যে হতে পারে আল্লাহ যে আমাদের উপরে তিনি তার করুণার দৃষ্টি ফেরাবেন। ঝুলিয়ে রাখলেন না, নিশ্চয়তা দিলেন না, কিন্তু ওই যে শুটকি বানায় না, এরকম কাঁচা মাছ ধরে গলার মধ্যে ঢুকিয়ে ঝুলিয়ে রাখে রোদ্দুরে। তো এই ইয়াটা কীরকম, মানে আমাদের ইসলামের ইতিহাসে রসুলের শেষ 10 বছরে মদিনায় 29টা যুদ্ধ রসুলের অধীনে হয়েছে। রসুল সেনাপতি ছিলেন 29টা যুদ্ধে, মানে বিভিন্ন অভিযানে গেছেন। আর 30তম যুদ্ধ তাবুকের যুদ্ধ, যেটা ছিল সর্বজনীন। এর আগে যুদ্ধ ছিল ঐচ্ছিক, গেলে বেনিফিট পাওয়া, না গেলে কোনো পাপ নেই। যেতে পারো নি বেশ, তোমার যেতে ইচ্ছে করেনি বেশ, কিন্তু বিশ্বাসে বা ক্যাটাগরির দিক থেকে তোমাদেরকে ছোট করে দেখা হতো না। কিন্তু এখন কোরআন প্রায় পূর্ণ হতে চলেছে, কোরআন প্রায় পূর্ণ হতে চলেছে। হিজরতের পরেও 9 বছর চলে গেছে। এই নবম হিজরির কাহিনী সূরা তওবা। তাহলে মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, এই 23 বছর ধরে এই কোরআন অবতীর্ণ হয়েছে। তো তার শেষ বছরে এই তাবুকের যুদ্ধ, এই তাবুকের যুদ্ধ 1 লক্ষ রোমান সেনা, 1 লক্ষ রোমান সেনা। লাইটটা একটু অফ করে দাও তো, এইটা হ্যাঁ ইয়ার ওইটাও একটু খেয়াল করো। এই হলো মিশর, এই সিরিয়া, এই ইরাক, এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান। এখান থেকে তিনি সিরিয়া হয়ে, এই হলো ফিলিস্তিন লম্বা হলো। আচ্ছা, এখন এই লোহিত সাগরে খেওয়া পারাপার ছিল। এই হলো মিশর, একেবারে পশ্চিম আফ্রিকা পর্যন্ত চলে গেছে। এইদিকে সোজা এখানে একটা রাস্তা আছে, কথা বুঝছো? একেবারে এই ভারত, এই পাকিস্তান, একেবারে ইস্ট পর্যন্ত ভিয়েতনাম, এই পর্যন্ত, অর্থাৎ যেটাকে সাউথ ইস্ট এশিয়া বলে। একেবারে সূর্যোদয়ের দেশ জাপান পর্যন্ত একটা রাস্তা আছে। সেই রাস্তা খাইবার গিরিপথ হয়ে স্বয়ং সৃষ্টিকর্তার যে তৈরি করা রাস্তা, সেই সৃষ্টিকর্তার রাস্তা একদম পশ্চিম আফ্রিকা পর্যন্ত চলে গেছে। আদিকালের যে সিল্ক রোড যেটাকে বলে, তাই না? তো এইখানে রোমান সৈন্যরা
এই এলাকা রোমানদের, এই এলাকা রোমানদের, সব এলাকা রোমানরা, পুরো আফ্রিকা রোমানের রোমানদের মানে খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। তো এখন এইখানে নতুন এক শক্তি মোহাম্মদ রসুল্লাহ দাঁড়িয়ে গেছেন। তো তার সাথে যুদ্ধ করতে আসতেছে রোমান সৈন্যরা। তারা এসে এখানে শিবির রচনা করেছে, 1,00,000 তোমার সৈন্যবাহিনীর শিবির, এবং যেখানে 17,000 নর্তকী। বুঝে নাও, কীরকম ছিল তাহলে রোমান সোনাদের যাতায়াত, বুঝেছ? তো এখন রসুল এখান থেকে রওনা করেছে। এখন আমাদের কোরআনে 2টা অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা আছে। একটা হলো সূরা রুম, গুলিবাতের রুম, অচিরেই রোমানরা পরাজিত হবে, আবার কিছুদিন পরে এরাই আবার জয়ী হবে। বোঝা গেল? তো ঠিক তাবুক যুদ্ধেরও এরকম একটা অবস্থা, যে সৈন্যরা ওখানে এসেছে, রাসূল এখান থেকে রওনা করবেন। এদিকে জুলাই মাস, খেজুর পাড়ার সময়, খেজুর গাছের থেকে ঝরে গেলে আরবরা খায় না। যেমন আমাদের যে ধান ক্ষেত ছিল, সে ধান ক্ষেতে যখন ধান তোলা হতো, তো ধান কুড়ানোর একটা বিশাল গ্রুপ থাকতো, একটা বিশাল গ্রুপ। কাকে কাকে আড়াল করছো দেখো, আড়াল করেছো যারা মাটিতে যে ধান পড়ে থাকে সেগুলো কুড়াবার জন্য আবার পারমিশন লাগে, এক গ্রুপ। ইঁদুরের গর্ত খোঁড়া আর এক গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, হাজি সাহেব, গাড়াগুলা কিন্তু এবার আমরা নেব, গাড়াগুলো কিন্তু এবার আমরা নেব না। গতবার তোরা নিয়েছিস, এবার অগরে কথা দিয়েছি ওরা নেবে। এটা নিয়ে দেন দরবার দেখেছি আমি, বুঝছো কথাটা? তা এখন আরবে সেই যে মরুদ্যানে খেজুর পড়ে যায়, যেটা পড়ে গেলে ওখান থেকে কেউ তোলে না। গাছে খেজুরে পাক ধরেছে, ওই ছড়া কেটে এনে রাখবে ঘরে। আমাদের দেশে তো এখন দেখেছো আধা পাকা খেজুর, দেখো নি? ছড়া ছড়া শুদ্ধ আধা পাকা খেজুর পাওয়া যায়। তো জুলাই মাসে হয় সেইটা খেজুর পাকা, খেজুরে পাক ধরেছে। যেমন আমরা ধান কেটে ঘরে তোলো, তারপরে মলন নাও, সেদ্ধ করো, তারপর পরের প্রসেস তো পরে। খেজুরেরও এইরকম। এমন সময় ডাক এসেছে, যুদ্ধে যেতে হবে সকলের। এখন কি করে? এতদিন তো এই অজুহাত সেই অজুহাত, আমি এই কারণে যেতে পারি না, ওই কারণে যেতে পারি না, কথা বুঝছো? এখানে গালিও দিয়েছে রসুলকে সূরা তওবা। এ তো এক কান, যে গিয়ে যা বলে তাই শোনে, বুঝেছো? কিন্তু তাবুক যুদ্ধের কোনো উসিলা নাই, এটা আল্লাহর সর্বজনীন আদেশ, যেতে হবে। তাহলে তখন যারা 3 জন বিশ্বাসী, যাদের ঘোড়া আছে, গায়ে শক্তি আছে, তারা যাবে, নিয়ত আছে, সব ঠিক আছে। তারপরে এখন 18,000 মানুষ চলছে যুদ্ধে, প্রায় মদিনার সমস্ত পুরুষ মানুষ সব চলছে। একটা উটের পেছনে 18 জন যাত্রী। গত বছরের অবশিষ্ট কিছু খেজুর
একটা খেজুর 4 জনের খাবার 24 ঘন্টার। আমি চুষলাম, তোমাকে দিলাম, তুমি একটু চুষলা, ওকে দিলা, ও একটু চুষলো, ও একটু দিল। এবং এটা নিয়ে কত রকমের গবেষণা, যে একটা খেজুর যে কার্বোহাইড্রেট ধারণ করে তা 4 জন মানুষের জন্য সারাদিনের ফুড হিসাবে যথেষ্ট। জাইশুল ওসরা ইসলামের ইতিহাসে সবচেয়ে কঠিনতম যাত্রা, যুদ্ধযাত্রা। তো সেইখানে যাবে, এখন যাচ্ছে সবাই। এরা 3 জন যাই যাই করে যাওয়া হয় না। সংক্ষেপ হলো এই, যাই যাই করে এদের যাওয়া হয়নি। পরে যখন এরা রওনা করে ঘোড়ার পিঠে উঠে বসেছে, যে আমাদের দ্রুতগামী ঘোড়া আছে, আমরা চলে যাব, আমাদের দ্রুতগামী উট আছে, গিয়ে ধরে ফেলবো। এই ওনারা উত্তর দিকে গেছেন, আমরা আরিচা গিয়ে ধরে ফেলবো, আমরা বগুড়া গিয়ে ধরে ফেলবো, আমরা রংপুর গিয়ে ধরে ফেলবো। যেই রংপুর কাফেলা পার হয়ে গেছে, এখন 3 দিন না 4 দিন হয়ে গেছে, এখন হতাশ করে শয়তান যে কি কাজটা করে। তাহলে এতদিন পর্যন্ত তাদেরকে আশা দিয়ে রেখেছে যে একটু এই তো ধরতে পারবে। হঠাৎ করে তাদের মনে হলো এখন 1000 ছুটে গেলেও আর ধরতে পারবো না। এখন আর ধরতে পারবো না। এটা একটা আমাদেরকে অনেক বড় শিক্ষা দিয়েছে। তো আর ধরতে পারবো না। তো যেই আর হতাশ হয়ে গেছে, আর ধরতে পারবে না, তখন আর যায়নি। তো রসুল তো ফিরে আসছেন 3 মাস পরে, প্রচুর সম্পদ নিয়ে আসছেন। কারণ ওখানে গিয়ে দেখেন রসুল আসতেছেন, এর কারণটা কি, যারা এসছে তারা তো খ্রিস্টান, বুঝেছ? তারা তো খ্রিস্টান। এখন তাদের সমস্ত ইনফরমেশন তাদের কাছে, সিক্রেট সার্ভিসের ইনফরমেশন রোমান সম্রাটের কাছে, সেনাপতির কাছে, যে ই কিন্তু সত্যি সত্যি আল্লাহ রসুল, আর একে কেউ, এর সাথে কেউ মোকাবেলা করে কেউ জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। ও শুনেই পালিয়েছে সব। ক্যাম্প ট্যাম্প গুটিয়ে পালিয়েছে। তো ওই এলাকায় যত বেদুইন সম্প্রদায় ছিল, গ্রামের লোকেরা ছিল, সকলেই কথা বুঝছো, 5টা 10টা করে উট দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, কথা বুঝছো। বিশাল ওই অঞ্চল তো পুরো উত্তর অঞ্চল আরবের। তো এখন দেখা যায় এক একজন, সেই 18,000 সাহাবী, এক একজন অন্তত লক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে ফিরে আসছে। উইদাউট হ্যাভিং এনি ফাইট, কোনো যুদ্ধ ছাড়াই। এখন আসার সময় রসুলকে বলেছেন, যারা যারা তারপরেও যায় নাই তারা এসে কিরা কসম করবে, এটা করবে, ওটা করবে, কথাটা বুঝছো। আর এখানে রসুলকে বলছেন, আর যারা যায়নি তারা যায়নি, তারা তোমাদের কেউ না। এ আল্লাহ সীমানা দিয়েছেন। এখন এই 3 জন হলো, চিন্তা করো, কোরআনে তাদের কথা উল্লেখ করা হয়েছে। কেন করা হয়েছে? হ্যাঁ, চিন্তা করো জিনিসটা। এখানে আমার যেটা, এটা আমার একেবারে সেই আজকে 30 বছরের সাধনা, গবেষণা, এই 3 ব্যক্তিকে নিয়ে, বুঝেছ? তো সেখানে এমন আছে যে মসজিদে নববী, সেখানে তারা নিজেদেরকে বেঁধে রেখেছে যে স্বয়ং আল্লাহ রসুল যদি এসে তিনি খুলে দেন তাহলে আমরা খুলবো, আর তাহলে এখানেই আমরা মরে যাব। এখন বয়কট করেছে তাদেরকে সবাই, বউরাও বয়কট করেছে, সে কথাও এখানে আছে। যুদ্ধে যাওনি, তোমাদের সাথে কিসের সম্পর্ক? আরবি রমণীদের যে চেতনা, বাপরে বাপ, কল্পনাই করা যায়। এখন খেয়াল করো এই কথাটা, এটা ছোট্ট একটা গল্প,
কোরআনে কেন এলো? আমার কাছে একটা শব্দ এখানে আছে, বাবু আমার কলমটা দাও। খালাতু আমালান সালেহান ওয়া আখারা সাইয়্যাহান। যার যার কিতাবের সামনে আছে একটু দেখে নাও। খালাতু আমালান সালেহান, মিলিয়ে ফেলেছে তারা অনেক ভালো ভালো কাজ। ওয়া আখারা সাইয়্যাহান 102। কথাটা বুঝেছো? এখন আল্লাহ আছে মহা সমস্যায়, এদেরকে নিয়ে কি করবে? বুঝছো জিনিসটা? তো আমি আমাকে ওই জায়গায় দেখি। আল্লাহকে সমস্যায় ফেলতে চান। আমাকে নিয়ে তুমি কোথায় কি করবা? করো। আমি পিছনে, আমি জীবনের দিকে ফিরবো না। নেতৃত্ব একটা দেয়, আমরা কোথায় পাবো? জীবনে আপনার সঙ্গে বাঁধে রাখে। দেখো, দেখছো বুবু, সব লটকায় থাকবে। তুমিও বলো আমাকে বাঁধেন। হ্যাঁ, বাঁধেন। আমরা ওখানে আমিও নিজেকে বাঁধতে বেঁচে চাই। দিব। আমি বলি তো বাঁধেন আমাকে, ছাড়বেন না কিন্তু। তাহলে এখন দাঁড়ালো কি? ওয়া খারুন এতারাফু বিযুনুবিহিম। এই যে এতেরাফ, ঠিক আছে? এই যে এতেরাফ, আমার তোমাদের কাছে ভাই বোন সকলের কাছে আমার একটু নিবেদন, একটু নিবেদন এইটা যে এতেরাফ কথাটা কি বোঝো তোমরা? নিজের কাছে নিজের স্বাস্থ্য। হ্যাঁ, কথা বুঝছো? মানে ইংরেজিতে যেটাকে তুমি বলো কনফেশন, যেটাকে বলি আমি। বুঝেছো? পাদ্রির কাছে গিয়ে এরকম একটা জালনা আছে, তার এই পাশে দাঁড়িয়ে, পাদ্রির চেহারা দেখা যায় না, পাদ্রিও কনফেস যে করবে তার চেহারা দেখে না। সে বলতে থাকে আমি এটা করেছি, আমি ওইটা করেছি, আমি এটা করেছি, আমি ওইটা করেছি। এতেরাফ করো, আল্লাহর কাছে অপরাধ করে। বিশ্বাস করো। এর চাইতে আমি এই জন্যই দাঁড়িয়েছি যে তোমাদের কাছে এই নিবেদনটা করো যদি করতে চাই, যে এতেরাফের যে ব্যাপারটা, একেবারে একান্তে বসে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে নিজেকে খুলে দাও। নিজেকে খুলে দাও, নিজেকে তুলে ধরো যে প্রভু এই আমি, এই আমি। এবং এইটা কোনো একটা সময়, রাতের কোনো একটা সময়, দিনের কোনো একটা সময়, একান্ত নিরিবিলি, একা তুমি, একটু একা হও। ঠিক স্বয়ং সৃষ্টিকর্তাকে ওই জায়গাটায় নিয়ে আসো যে প্রভু তুমি আমাকে নিয়ে ভাবো কি করবা, তুমি আমাকে আমার দিকে করুণার দৃষ্টি ফেরাবা অথবা আমাকে তুমি ফেলে দেবা। তো এই কথাটা আল্লাহ বলার প্রয়োজন মনে করেছেন আমাদেরকে, এতারাফু যুনুবহুম। তাদের যে কি পাপ, তাদের যে কি অন্যায়, তাদের যে কি দোষ, সেটা তারা স্বীকার করে। এখনো আদালত বসেনি, এখনো রসুলের সামনে আদালত বসেনি। কিন্তু ওইটাই বলি আমি রোজ, স্বয়ং সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানো, প্রভু আমি, এই আমি। মানুষ তো এই জায়গায় নাই। হ্যাঁ, এটা তো অনেক দূরের জায়গা মানুষের কাছে এখন বর্তমানে, যে নিজের অপরাধকে শনাক্ত করতে পারে, এটা তো চিনছি। বুঝেছো কথাটা? এতেরাফ করো, অভ্যাস করো। কথা বুঝছো? আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টার সময় একান্ত একা দাঁড়িয়ে বসে যে কোনোভাবে প্রভু এই আমি তোমার বান্দা, আমার যা আছে, কি নেই সব তুমি জানো। মানে একটা কথাটা কীরকম যে
মানে আশ্রয়টা যে কত নিশ্চিত, বিশ্বাস কর। মানে এক এক জায়গায় এক এক রাত্রে বসবি, বলবি, তাই না, মনে হবে যেন সব বস্তায় বস্তায় পাপ সব নিজের হাতে দূরে শরীরে ফেলে দিয়েছিস। তো এইটা আল্লাহ তাআলা আমাকে ভাবতে দিয়েছেন বাবু, যে এই ছোট্ট গল্পটির কি ভূমিকা আছে তার এই কোরআনে সকল মানবতার হেদায়েতের জন্য। শুধু একটাই কথা, যে এতারাফু বিযুনুবিহিম, তারা সব স্বীকার করেছে কি পাপ তাদের। বলো। এবং এটা দেখো এই ব্রিটিশরা আইন করেছে, সেখানেও আত্মস্বীকৃত খুনির শাস্তি অর্ধেক। রাজসাক্ষী অর্ধেক। ওনারাও সিস্টেম কি সুন্দর করেছেন না? আচ্ছা, এখন কর্মের দিক থেকে এরা কিরকম? খালাতু আমালান সালেহান ওয়া আখারা সাইয়্যান, আখারা সাইয়্যান, এরা গুলিয়ে ফেলেছে। এদের ভালো ভালো কাজও আছে, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, আবার কিছু অপকর্মও আছে। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলি কথাটা? ভালো ভালো কাজও আছে, আল্লাহ অ্যাপ্রিসিয়েট করছেন, আবার কিছু অপকর্মও আছে। আসা আল্লাহ আন ইয়াতুবা আলাইহিম, হতে পারেন আল্লাহ করুণার দৃষ্টি ফেরাবেন তাদের দিকে। আন ইয়াতুবা আলাইহিম, আন ইয়াতুবা আলাইহিম। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, কার্যত আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। এবার রসুলকে নির্দেশ করছেন আল্লাহ যে তুমি নাও তাদের সম্পদ থেকে কিছু একটা অনুদান। আমি তো তোমাকে জানালাম যে ওরা যা করেছে সব ওরা স্বীকার করছে, তাই না? যা যা করেছে সব ওরা স্বীকার করেছে। ওদের কিছু কাজ আছে ভালো, আর এই কিছু মন্দ করে সব গুলিয়ে ফেলেছে। এখন আল্লাহ খুব আগ্রহী যে তাদেরকে ক্ষমা করে দেবেন। রাসূলকে মাঝখানে দাঁড় করিয়েছেন, ওদের থেকে কিছু দান তুমি নাও। বুঝছো? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, পরিশুদ্ধ করতে ওদেরকে। বল। ওয়াতুযাক্কিহিম, তাহলে এখন তুতাহহির আর তুযাক্কি। তো তুতাহহির কি বলবো? পবিত্র করতে ওদেরকে, আর তুযাক্কিহিম পরিশুদ্ধ করতে ওদেরকে। খেয়াল করো, এইবার একটা ইয়াতে আসো যে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ আল্লাহর পথে কিছু দেয়, ব্যয় করে, এইটা আমি আল্লাহকে দিলাম, বুঝেছো? তো যেমন ঠিক মনে করো নামাজের আগে ওযু করলে, বা সারাদিন আখি তুই আজকে ঢুলছিস সারাদিন, ক্লান্ত তুই, মুখটা কিন্তু ফ্যাকাশে, আর ভাইয়ের চোখের দোষ, কি করবি বল? এখান থেকে কিছুই এড়ায় না, আমি কি করব? অনেকক্ষণ যাবৎ দেখছি ঝিমাচ্ছিস, আমি কিছু বলছি না, ওঠ। আমিও ঘুমাচ্ছি। হ্যাঁ,
আমি কনফিউশন করছি। তুমিও ঝিমাচ্ছ, আমি কিছু বলছি না, তোমার তো বেহায়া লজ্জা নাই তোমার। সারাদিন রাত ঘুমাই না। এই তো চলো, এখানে এসে আলহামদুলিল্লাহ। তো কথাটা বুঝছো তো এখন কি দাঁড়ালো জিনিসটা, যে তাৎক্ষণিক দানটা অজু করলে যেমন একটা প্রশান্তি দেয়, নগদ কিছু দিলে সেরকম একটা নগদ প্রশান্তি দেয়। এগুলো এক। আর তুজাক্কিহিম, অর্থাৎ তারা যে স্বীকার করেছে তাদের অপরাধগুলো, হ্যাঁ, এইটার একটা সুযোগ পেল এই টাকা দেওয়ার ব্যাপারটা, রাসূলের হাতে তুলে দিয়ে বলল যে আমরা অপরাধ করেছি, তাই না? এটা তাদের পক্ষ থেকে অজু করার মতো একটা পরিশোধন, আর পরিশুদ্ধ করা হলো তাদের যে তুজাক্কিহিম বিহা, ওই দানটা নিয়ে তা দিয়ে। এবার আসো ওয়াসাল্লে আলাইহিম, এটা কি? সাল্লি আলাইহি। আর দোয়া করো। ঠিক আছে, যাই যে তর্জমা আছে যা আছে, হ্যাঁ, তাহলে সাল্লে আলাইহিম মানেটা কি? তাহলে এখন সেই সালাত চলে আসলো সামনে, তাই না? সালাতের মানেটা কি আসলে, যে তাহলে তুমি এখন তাদের হয়ে আমার কাছে প্রার্থনা করো। ওয়াসাল্লে আলাইহিম, এই জায়গাটা খুব খেয়াল করে দেখো। ইন্না সলাতাকা সাকানুন লাহুম। আচ্ছা, কার্যত তোমার যে প্রার্থনা ওদের জন্য, ওদের হয়ে তোমার যে প্রার্থনা, সাকানুন লাহুম, একটা প্রশান্তি হবে ওদের জন্য। বোঝো? এই জন্য আবার আমাকে ভেবে বলিস না, আমি দোয়াটাও করবো না। না, স্যার কাজ হবে এটাও কিন্তু বলে না। হ্যাঁ, কাজ হবে এটাও বলে না, বলতেছে যে তারা তো হয়তো দোয়ার জন্য আসে, তো তুমি দোয়া করো, দোয়া করলে তাদের মনটা তো কমসে কম শান্তি হবে। হ্যাঁ, না, কিন্তু এটা স্পেসিফাইড, এটাকে আম পর্যায়ে নিও না। খাস শাহিন, এই ভুলটা করো না দাদা। স্যার, এই যে বলছে যে তাদের না, সান্ত্বনা পাবে। এখানে সিলেকশনটা আগে আল্লাহ দিয়েছেন। আল্লাহ আগ্রহী ওদেরকে ক্ষমা করতে। বেঁধে রেখেছেন। কোনো একটা পার্ট নিয়ে লাভ দিয়ে বাইরে চলে যেও না, সিলেকশনটা আগে থেকে দেখে আসো। কেন? এতারাফু বিজুনুবিহিম, তারা তাদের সমস্ত অপরাধ স্বীকার করেছে। এটা আম হবে না। ভাবো ভাই, স্যার, আর একটা না, অন্য মনোযোগ দিও না। এইখানে বলো। যে তারা কি জানে না যে আল্লাহই কবুল করে, আল্লাহই ক্ষমা করে? সেটা আগে, এই যে এখানেই আছে, এখানে আছে, সামনে না। এখানেই আছে। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবা। এটা কিন্তু ওদেরকে ছাড়িয়ে চলে আসলো ভিন্ন প্রসঙ্গে, আমি দেখাচ্ছি তোমাকে। তো খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আলাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবা। তারা কি জানে না যে ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করেন আল্লাহ? এটা শুধু ওদেরকে আর নাই, এটা আম হয়ে গেল, সর্বজনীন হয়ে গেল। এর পরের কথাটুকু, আওয়ালাম ইয়ালামু, তারা কি জানে না আন্না আল্লাহ, এই ব্যাপারটা যে আল্লাহ হুয়া ইয়াকবালু, যে তিনি গ্রহণ করেন আর তাওবা, ফেরার প্রতিজ্ঞা। সকলে পাশে লিখে নাও, ফেরার প্রতিজ্ঞা, তওবা না। ফেরার প্রতিজ্ঞা। তারাই তো ঠিক নেই, এটাই বলতেছে। হ্যাঁ, আন ইবাদিহি, হ্যাঁ, শাইন এই জায়গায় ওই গিট্টুটা,
এখানে এই যে আম হয়ে গেল এবার এইখানে 7 বছর হ্যাঁ, তাদের জন্য ওটা খাস ছিল। তারা কি জানে না যে আল্লাহ ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করেন তার বান্দাদের মধ্যে কাছ থেকে? ওয়া ইয়াখুযুস সাদাকাহ, ইয়া সাদাকাত, এবং তিনি নেন তাদের, অর্থাৎ কোনো একটি পাপ অপনোদনের কারণে, কোনো একটি দোষ অপনোদনের কারণে সেটাকে স্খলনের জন্য, প্রভু আমি এইটা দিলাম, আমি একটা ভুল করেছি, সেখান থেকে তুমি আমাকে মুক্তি দাও। তো এটা কে গ্রহণ করেন? আল্লাহ। তো এখানে কিন্তু যে দান করবে, হ্যাঁ, যদি করে কেউ, সে কিন্তু ক্ষমা চাইতে পারবে না। না না না, ওইটা না। ক্ষমা চাওয়া বলতে তো ক্ষমা তো 102-তে তো চাইলই সে, সে চাইবে না, এটা খনা রাসূলকে দিয়ে, বলছে এটা। ঠিক আছে, কিন্তু তারা তো ক্ষমা চাচ্ছেই, এটাও খেয়াল করো। স্বীকার করা মানে যে স্বীকার করা মানে তো স্বীকার করছে, কিন্তু স্বীকারের মধ্যস্থতা করবে কে? আব্দুল কাইম, এটা বোঝো, তুমি যেখানে মিস করছো। এখন এইটা আল্লাহর কাছে পৌঁছাবে কে? রাসূল ছাড়া। দোয়া চাইতে বলছে। তাদের অন্তরের মধ্যে কিছুটা তো কলুষতা আছেই, ওই জন্য হ্যাঁ। ঠিক আছে, তোমার দোয়া। বুঝছো জিনিসটা? মানে মিডিয়াটা কে হবে? জি, না আল্লাহর কাছে পৌঁছবে রাসূল ছাড়া, এটা এটা না, রসুল, হ্যাঁ, না না রাসূল তখন রসুল উপস্থিত তো উপস্থিত, এই রাসূল কাজ নট দ্যাট অলওয়েজ। না, এখন তো কোরআন উপস্থিত, এখন কোরআন পৌঁছাবে। হ্যাঁ এটা এখন আমি কি বললাম যে আমি ওই 3 ব্যক্তি, আমার এই 30 বছরের সাধনার আইটেম কেন? যে আমি সবসময়ই প্রেরণা পাই, আমার ভিতরে দোষ ত্রুটি যা কিছু আছে সব সহকারে নিয়ে দাঁড়াতে, প্রভু এই আমি। এখন কি হবে? এই 3 ব্যক্তির, হ্যাঁ, এখানে 3 ব্যক্তি, এই আমি এখন আমার কি হবে? স্যার এখানে কি সুপারিশ গ্রান্ট হলো? না, সুপারিশ এখানে বসে, পরকালে কোনো সুযোগ করছে কি নিষ্কৃত না। করবে? রাসূল সুপারিশ করতে পারবেন এখানে বসে। আর সেটাও আসলে তুমিও সুপারিশ করতে পারবা। সূরা নিসায় আমরা পড়ে এসেছি, মান কানা শাফাআতান হাসানাতান, 84 ভালো চাই চাই না। তো ভালো কাজে সুপারিশ করবা, তুমিও করতে পারো। ভালো কাছে সুপারিশ আর এই যে ব্যক্তির সুপারিশ, হ্যাঁ, না, এই সুপারিশটা কি? অর্থাৎ এদেরকে আল্লাহ বলছেন রাসূলকে, বেচারারা, মানে আল্লাহ যেন এখন এখানে বিচার প্রার্থী রাসূলের কাছে। এই সিচুয়েশনটা একটু বোঝো, যে এরা আল্লাহর কাছে বলতে 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 আল্লাহ কাইল হয়ে গেছে যে বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কিছু কী হচ্ছে আমি দেখছি। একটা সিস্টেম। এই যে কথা বুঝছো তুমি জিনিসটা? এতারাফু যুনুবিহিম, যে তারা যে তাদের অপরাধকে স্বীকার করেছে, এবং কার কাছে করেছে? আল্লাহ আমার জন্য একটা ব্যবস্থা করো, আল্লাহ আমার জন্য একটা ব্যবস্থা করো, আল্লাহ আমার জন্য একটা ব্যবস্থা করো। এইখানে গুরু এই যে এইখানে রাসূলের কাছে আল্লাহ সুপারিশ করছেন এদের ব্যাপারে, এটা একটু ফিল করার চেষ্টা করো। এইখানে রসুলের যে ইম্পর্টেন্স, হ্যাঁ, সেটা আমাদের প্রচলিত হুজুররা নিয়ে যায় ভিন্ন দিকে। ভিন্ন দিকে। কিন্তু এখানে বাস্তবতা হলো একটা বড় ঘটনা ঘটছে, অকারেন্স, হ্যাঁ একটা বিশাল অভিযান হয়েছে, হ্যাঁ তার ফয়সালার দায়িত্ব রসুল প্রেজেন্ট আছে, তার উপরেই ন্যস্ত করা। হ্যাঁ তিনি সেটা দেখবেন, আল্লাহ সেটাকে ইম্পর্টেন্স দিচ্ছে, হ্যাঁ সেটাকে আমাদের সামনে রাখতে হবে। হ্যাঁ। সেটা তো একটা বিচার ফয়সালার ক্ষেত্রে। তার মানে আমি কি বলছি, যে স্বয়ং আল্লাহ এখানে উকিল এই 3 অপরাধীর রাসূলের দরবারে। কিরকম? যে তুমি এখন এদের হয়ে প্রার্থনা করলে আমি ক্ষমা করতে পারি। ব্যাপারটা কি স্যার এরকমই? হ্যাঁ, আল্লাহ সিস্টেমকে ইম্পর্টেন্স দিয়েছে। স্যার খেয়াল করো না, মানে ক্ষমা আমার কাছে, কিন্তু যাহা তাক তুমি ফিল্ডে আছো, স্যার বিচার ফয়সালার ক্ষেত্রে পেঁচায়ও না। আমার কথাটা আগে নাও, তারপর তোমার কথাটা তুমি শোনো। রাসূল অন ফিল্ড, রাসূল এখন ময়দানে উপস্থিত, বোঝো? মানে যে কোনো কিছু তিনি আল্লাহ গ্রহণ করবেন, তার মাধ্যমে গ্রহণ করবেন। রাসূলকে অনেক উন্নত
দিলেন তো, প্রাধান্য দিলেন আল্লাহ। একটু খেয়াল করো, রাসূল উপস্থিত থাকলে যে কাজটা হয়, তাই না? এখন যা কিছু এখানে হবে সেটা আল্লাহ রাসূলের মাধ্যমে গ্রহণ করবেন। এখন এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা এদের দোষ স্বীকার করেছে। এখন তুমি এদের কাছ থেকে কিছু টাকা পয়সা নাও, নিয়ে এদেরকে ক্ষমা করার একটা উসিলা দাঁড় করাও, আমার কাছে ক্ষমা চাও এদের হয়ে। পদ্ধতিটা শিখিয়ে দিন। হ্যাঁ, খেয়াল করো, এদের হয়ে। তাহলে কি হলো? হ্যাঁ, তাহলে এরা কি জানে না? এখানে আমরা চলে এলাম যে আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করেন এবং তারা দান খয়রাতও তিনি গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আচ্ছা, এটা গেল কমনলি আমাদের জন্য। কিন্তু কোশ্চেন কোনটা? কোশ্চেন হলো যে রাসূলের এখানে আল্লাহর উপরে প্রাধান্য দিয়েছেন, ব্যাপারটা তা নয়। একটা সিস্টেমকে আল্লাহ দাঁড় করেছেন, যেটা মাহদী বলেছে যে এখন এখানে জাস্টিস হলো রাসূল। কীরকম সেটা নাও। অর্থাৎ এখন আমার কাছে এরা বলেছে, আমি কর্তৃপক্ষ কিন্তু আমি আল্লাহ, অপরাধীরা আমার কাছে কান্নাকাটি করছে। এখন আমি তোমাকে বলছি এদের কাছ থেকে কিছু পয়সা নাও, এবং তাদের জন্য এবার তুমি প্রার্থনা করো। তাহলে আমি তো অদৃশ্য, একটা সান্ত্বনার কারণ, সান্ত্বনা দেওয়ার জন্য। সেটা আমাদের একটু ক্লিয়ার একদম। তো আমি তো ক্লিয়ার করার চেষ্টা করছি, তুমি ক্লিয়ার হচ্ছ না কেন? কারণ আমি তো অদৃশ্য, এরা আমাকে পাবে কোথায়? না, এইখানে আরেকটা লজিক আছে ভাইয়া। এখানে তারা আমাকে দেখবো কোথায়? একটু শোনো আগে। না, এখানে তুমি ফিল্ডে আছো, তোমাকে টাকা নিতে বলেছি, টাকা নাও, এবং তুমি তাদের হয়ে আমার কাছে তাদেরকে প্রমোট করো, প্রভু এরা ক্ষমা চায়, এদেরকে ক্ষমা করে দাও। সেই কারণে কি করবে? হ্যাঁ, না না ভাই, এখানে একটা লজিক আছে, এটা আমরা মিস করছি। সেটা স্যার, হচ্ছে আমি একটু হ্যাঁ, না দাঁড়াও, বলো। সেটা হচ্ছে তারা অপরাধ করেছে, একটা বড় ধরনের অপরাধ করেছে। সেই জন্য তারা কিন্তু রিপেন্ট করতেছে, কনফেস করছে যে তারা ভুল করছে, তারা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। এখন আল্লাহ বলছেন যে তুমি তাদের কাছ থেকে দান নাও এবং তুমি আমার কাছে ক্ষমা চাও ওদের তরফ থেকে। এইটা কি করবে? এটা করবে ওদের কষ্টটা কমাবে, এক ধরনের তা আমি তার সাথে সান্ত্বনা দিবে, কোনো নিশ্চয়তা দিচ্ছে না। আমি তা নিশ্চয় না, অবশ্যই নিশ্চয়তা, না, আল্লাহ কিন্তু সেটা বলে। অবশ্যই নিশ্চয়তা। স্যার, আমি একটু বইলা বলেন, অল্প। জি স্যার। এখানে এই যে তারা অপরাধীর পরে তারা আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছে, রাসূলের কাছে। নো এটা তো আশা করা যায় বলছে। স্যার, আমি একটু clear নিশ্চিত কেমন? নো, যে চাচ্ছে এবং তারা কিছু আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। সেটাই বলতেছি, হ্যাঁ। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এবং তারা কিছু নিয়েও আসছে যে আমাদের কাছ থেকে এগুলো। নো, আনেনি। স্যার, আমি ক্লিয়ার, আমি বলি না, ক্লিয়ার হবা কেন? তুমি পেঁচায় ফেলে তো খুলবা কেমনে? না স্যার, ব্যস্ত ক্লিয়ার হচ্ছে এটা। হ্যাঁ, বলো। এটা হলো যে যে না, তোমরা এই ধরনের অন্যায় করছো, গ্রহণ করবো না তোমাদের। হ্যাঁ, আরে যেই ফাঁকটা তোমরা কেউই বুঝতেছো না, যেটা আমি চিৎকার করে মরে যাচ্ছি। আল্লাহ অদৃশ্য, আল্লাহ তাদের কান্নাকাটি গ্রহণ করেছেন। রসুল ছাড়া কাউকে বোঝাতেও তো পারতেছেন না আল্লাহ। তুমি বুঝছো? Exactly. জি, অন্য কারোর সাথে কানেকশন নাই তো। স্যার, এই যে দাঁড়াও না কথাটা। আল্লাহ কিন্তু দেখছে না এরা। ম্যাডাম, ক্লিয়ার হবো, একদম ক্লিয়ার হবো ব্যাপারটা। আমি স্যার রাসূলের কাছে খবর চলে আসতেছে যে যেহেতু তারা এই অপরাধী এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এখন অপরাধী বোধ সাপেক্ষে রাসূল তাদের কাছ থেকে এই হাদিয়া নিচ্ছে না সাদা। ওরে, আবার পেঁচাইছো, এরকম কিছু না। সেই ক্ষেত্রে আবার পেঁচাইছো। কথা ওদের সাথে তর্ক, আমার সাথে তর্ক করো। না, ক্লিয়ার হচ্ছে। আমি বলছি কথাটা খেয়াল করো, তাহলে কিন্তু এর এত খুব সোজা একটা কথা। তুমি তোমার যেই বুঝে রওনা করেছো ওখান থেকে জীবনে ওই জয় যে কনক্লুশন খুলতে পারবা না। আমি বলছি আল্লাহর অদৃশ্য কেউ, আমি কাউকে, এটা তোমাকেও দেখলাম না, তোমাকেও রিপিট করতে। আল্লাহ অদৃশ্য, স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ওদের অনুশোচনা দেখে। এখন এই কথাটা আল্লাহ পাবলিককে কেমনে বোঝাবে? বলে জি, রাসূলের মাধ্যমে
এই জন্যই তো বলছে তারা কি জানে না। এইটা ঠিক আছে যে যখন রাসূল আল্লাহর সঙ্গে সম্পর্ক একজন মানুষের সাথে, এই জন্যই তো বলছে তারা কি জানে না। মিস করতেছ বারবার শাহিন। স্যার আমি বলছি যে ওদের জন্য উনি ক্ষমাপ্রার্থনাও করতেছে না, ওদেরটা গ্রহণও করতেছে না। তো কে রাসূল কোথায় দেখলা তুমি? সেই ক্ষেত্রে নির্দেশ আসলো যে তুমি তাদের জন্য দোয়া করো, তাদের সাদাকাও গ্রহণ করো। তাদের সাথে রসুলের দেখাই হয়নি। বাইরের গল্প মনে হয়। অন্য কোথাও যেও না। তো কাদের মন সান্ত্বনা পাবে দোয়ার? কাটা ওরা দোয়া করো, তাদের মন সান্ত্বনা পাবে। যদি তুমি কাছে ডাকো, ওদেরকে ডাকো, ওদের কাছ থেকে বলো যে কিছু পয়সা দাও, তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করো। অপরাধটা যে করেছো আল্লাহ আমাকে বলেছেন, এর আগেই আছে কথা বুঝছো, যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন সাইয়াহলিফুনা বিল্লাহে। দেখো এখানে দেখো তুমি আয়াত 95টা দেখো, সাইয়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযা ইনকালাবতুম ইলাইহিম লিতুরাদু আনহুম। ফাতাযিরু ফাআরিদু আনহুম ইন্নাহুম রিজসুন। এই সমস্ত কথাগুলো আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন যে ফেরার পরে কি কি হবে, কি খাওয়া। বুঝছো? এই যে সিফাত কই দেখো তো, দেখো। হ্যাঁ কিছু লাগবে? না না, ওই যে একটু চেক করবো। more than 1 hour এই তো বন্ধ করবো। আমরা 12টা শেষ করবো আজকে ক্লাস। 10 মিনিট পর শেষ করবে। হ্যাঁ আপনার শারীরিক কন্ডিশন ভালো না। কথাটা বুঝেছো? তাহলে এখন আমরা কথাটা আবার শেষ করি আমি বলে এইভাবে যে রাসূল মাঠে আছেন। এখন কিছু বান্দা তাদের দোষ স্বীকার করে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে গেছে, মানে আল্লাহর বান্দা এখন এক হয়ে গেছেন যে আল্লাহ রেডি তাদেরকে ক্ষমা করে দেওয়ার। রাসূলকে বলছেন তুমি ডাকো। ইনফরমেশনটা রাসূলের কাছে আল্লাহ বলছেন, কানেকশন কিন্তু হয়নি। বুঝছো? রাসূলের কোনো কানেকশন। এটা বাইর করো, টেস্ট করবা, ওইখানে নিয়ে করে রেডি করো। বুঝছো? রাসূল কাছে আল্লাহ ওহী করলেন যে ওদের কাছ থেকে কিছু পয়সা নাও ওদেরকে পরিশুদ্ধ করার জন্য এবং এখন বুঝছো জিনিসটা? কারণ আল্লাহর তো কথা হয় রসুলের সঙ্গে। ডিস্টার্ব করতেছে। এইটা বুঝছো কিনা? তো আল্লাহ তো আর পাবলিকলি মাইক লাগাইয়া বলেনি, তা রাসূলকে বলছেন তুমি ওদের কাছ থেকে কিছু পয়সা নাও এবং তুমি যদি ওদের সামনে দাঁড়িয়ে ওদের জন্য আমার কাছে প্রমোট করো যে আল্লাহ ওরা কিছু পয়সা দিয়েছে তোমার কাছে ক্ষমা চায়, এইটা তো দৃশ্যমান হবে। কি এখন মাথা নড়ে না কেন? ওদের মন জানতে পারলো, আবার মন জানতে পারলো, কোথাও দেখতে পারলো ওরা যে তুমি ক্ষমা চাই, রাসূল দোয়া করছে, তার মানে নিশ্চিত হয়ে গেছে না, নিশ্চিত হয়ে গেছে যে এখন আমি ক্ষমা পাবো। এবং ইনফরমেশনটা আমাদের কাছে। হ্যাঁ, এটা আমাদের জন্য। আমরা কি ওস্তাদ এখানে এই লোকগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এরা অদৃশ্য প্রশ্নের সাথে অ্যাক্টিভ না, এরা বোঝে না এগুলো, হ্যাঁ এরা বুঝতো না এটা, যার কারণে এরা পিছনে থেকেও মিথ্যা কথা বলেছে। না না দেখো না, এখানে ওদিকে না গেলে যদি তাহলে তারা স্বীকার করলো কার কাছে? এরা সব ঠিক আছে, বিশ্বাসের সব দিক তোমাকে এখানে প্রেক্ষিতটা মনে রাখতে হবে। একেবারে তোমার 23 বছরের 22তম বছরের বিশ্বাসী এরা। প্রথম দিক দিয়ে তারা ঝামেলা করছে, মিথ্যা না না, যাই মিথ্যা কথার কোনো প্রসঙ্গই নাই এখানে, কিছু ভুল তাদের যাই করে যাওয়া হয়নি। হ্যাঁ, দেওয়া হয়। এমন কোনো এটার তুমি তাফসির দেখলে তাজ্জব হয়ে যাবা, এত বড় বড় ভলিউম এই জায়গাটার তাফসির। তিনজন গাছের সাথে আল্লাহ ক্ষমা করলেন এবং রাসূলের দোয়া না না, এখানে কীরকম আবারও তোমরা বোধহয় অস্পষ্টতার মধ্যে থেকো না, মানে আল্লাহ বান্দাকে ক্ষমা করতে রাজি। এবার আমি কনক্লুশনে যাব, আল্লাহ এই 3 জন বান্দাকে ক্ষমা করতে আগ্রহী। এখন রসুল এখনো মদিনায় ফিরে আসেননি,
ফিরে আসছেন। তো যদি তুমি এখন ফিরে এসে বসো, তাহলে সেখানে তুমি ওদের কাছ থেকে কিছু পয়সা নিয়ে ওদের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। এটা যখন ওরা দেখবে, ওরা তৃপ্ত হবে, ওরা প্রশান্তি পাবে, মনের মধ্যে আস্থা পাবে যে আল্লাহ যেহেতু তুমি সামনাসামনি প্রমোট করেছো ওদেরকে, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এটাই ক্ষমা আল্লাহই করছে। আল্লাহ তো ক্ষমা আর কে করবে? এবং তারা কি জানেন না না, এই তো ওইটাই তো বললাম, এরপরেই তো কথাটা কনক্লুড হলো। তারা কি জানে না যে আল্লাহ গ্রহণ করেন? হ্যাঁ, আল্লাহ গ্রহণ মানে করেন। এই ঘটনাটা দিয়ে আবার আল্লাহ সর্বজনীন আমাদের জন্য শিক্ষাটা দিলেন। আমাদের জন্য শিক্ষাটা দিলেন, আমাদের জন্য শিক্ষা দিলেন। স্যার এটা বেশি রিপিটটা করছি ওই যে ওইখানে যারা কায়াতে বলা হলো যে যদি বারবার 70 বারও বলো, তার মানে এই যে পাপীদের ক্ষেত্রে হ্যাঁ। তাদের ক্ষমা হবে না। ওই দল আলাদা, ওই গোষ্ঠী আলাদা। তাহলে তওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আচ্ছা, এই যে শেষ করে দিই আলহামদুলিল্লাহ। 105 আয়াতটা পড়ি। ওয়াকুল ইমালু, এবং তাদেরকে বলে দাও, করে যাও, ফাসাইয়ারা আল্লাহ, এবং আল্লাহ রীতিমতো দেখতে থাকবেন, আমালাকুম, তোমাদের কাজ। এখন দেখতে থাকবেন কে? আল্লাহ। ওয়া রাসূলুহু, এবং তার বার্তাবাহকও দেখবেন, ওয়াল মুমিনিন, এবং বিশ্বাসীরাও দেখবেন, ওয়াসা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়েব, এবং অচিরেই তোমরা ফিরিয়ে নেওয়া হবে যিনি জানেন সব, আলিমুল গায়েব, দৃশ্য অদৃশ্য, আর শাহাদা ফা ইউনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা পৃথিবীর জীবনে তোমরা সেখানে থাকতে করতে। তো আলহামদুলিল্লাহ, তাহলে পারলাম তো, তাই না? না পারেন না আপনার মানে আমি তো প্রত্যেকে পর্যন্ত দেখলাম, এইটাই হচ্ছে আপনার ঔষধ। দেখছো, এখন স্বীকার করলো, আমি তো বলছি এখন স্বীকার করলো। আপনার নামে দেখবেন সুস্থতা চলে আসবে।